তার সাথে কথোপকথনে মনে হচ্ছে যে সে তার যে ভাষা সেটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভাষার সাথে গরমিল হচ্ছে। তো তখন পরবর্তীতে তাকে আরও বিস্তারিত জিজ্ঞাসা করার এক পর্যায়ে সে স্বীকার করে যে সে আসলে এখানকার না, সে কক্সবাজার থেকে এখানে পাসপোর্ট করার জন্য কোনো একটা চক্র কোনোভাবে তাকে নিয়ে আসছে এখানে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্থানীয় ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পাসপোর্ট অফিস। এ সময় তার ভাই পরিচয়ে আসা এক যুবককেও আটক করা হয়। রোববার 23 নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই ঘটনা ঘটে। আটক তরুণী হাজেরা বেগমের বয়স 17 বছর। তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে থাকা মুক্তার আহমেদের মেয়ে। আটক যুবক ইমন মিয়া জেলার সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের বাসিন্দা। পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, ইমন মিয়া হাজেরা বেগমকে নিয়ে পাসপোর্ট করতে আসেন এবং তাকে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের কালন মিয়ার মেয়ে সুফিয়া আক্তার বলে পরিচয় দেন। জমাদেহ জন্ম নিবন্ধনে স্থায়ী ঠিকানাও ওই গ্রাম দেখানো হয়। তবে কাগজপত্র যাচাই বাছাই ও জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ে। ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আবেদনকারী তরুণীর বয়স 18 বছরের নিচে হওয়ায় তার বাবা মাকে সঙ্গে আনতে বলা হয়, কিন্তু সে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলতে থাকে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় সে আসলে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং তার প্রকৃত নাম হাজেরা বেগম। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে একটি প্রতারক চক্র তাকে পাসপোর্ট করিয়ে দিতে সহায়তা করছিল। পরে হাজেরা বেগমকে আটক করার পর ভাই পরিচয়ে আসা ইমন মিয়াকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধেও যোগসাজশের প্রমাণ পাওয়া গেছে। দুজনকেই পুলিশে সোপর্দ করা হয়েছে।